জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। প্রশ্ন: শক্তি উপাসক মাত্রেই কি শাক্ত? ঠাকুর: নিশ্চয় নয়। শাক্ত বৈষ্ণব সাধক জীবনের বিভিন্ন অবস্থার নাম মাত্র। মায়া শক্তিকে বশীভূত করার সাধনাবস্থাকেই শাক্তাবস্থা বলে। আর যিনি সম্পূর্ণরূপে সেই দৈবী গুণময়ী মায়ার বন্ধন হতে মুক্ত হয়েছেন তিনিই বৈষ্ণব। বৈষ্ণব গুণাতীত অবস্থা। শক্তি উপাসক মাত্রেই যদি শাক্ত হয় তবে পরম ভাগবত সুখদেবও শাক্ত, কেননা তিনি রাধা মন্ত্রের উপাসক ছিলেন। রামকৃষ্ণ পরমহংসদেব, ভক্তশ্রেষ্ঠ রামপ্রসাদ এরাই কি শাক্তমার্কা ছিলেন? দেবাদিদেব সদাশিবের বিভিন্ন অবস্থা তুলনা করলেও প্রথমে শাক্ত এবং শেষে বৈষ্ণব অবস্থা বোঝা যায়। দেব যক্ষ গন্ধর্ব সেবিত কৈলাসপতি শিব দক্ষরাজ দুহিতা সতীকে বিবাহ করে সাধারণ বদ্ধজীবের মতোই সংসার করেছেন। নারদ এসে সতীকে জানালেন যে তার বাবা খুব মস্ত বড় এক যজ্ঞ করছেন। যত রাজরাজেরা আত্মীয় কুটুম্ব সবাই যজ্ঞে আসছে। সতীও ঠিক করলো বাবার বাড়ি যজ্ঞে যাবেই, বাপ মাকে বোনদের আত্মীয় কুটুম্বদের দেখবে। এদিকে দক্ষরাজ জামাই মেয়েকে ইচ্ছা করেই নেমন্তন্ন করেন। সতী শিবের নিষেধ কিছুতেই মানে না। শিবও বিনা নিমন্ত্রণে সতীকে যেতে দিবেন না। শেষে সেই মহাশক্তিরূপিণী সতী তার নিজ বলে 10 দিক আচ্ছন্ন করে কালী তারা ইত্যাদি 10 মহাবিদ্যারূপের ভেলকি দেখিয়ে শিবের অনুমতি নিয়ে বাবার বাড়ি রওনা হলেন। সঙ্গে নন্দী ভৃঙ্গিকেও পাঠানো হলো। জামাতা কৈলাসনাথ বিনা নিমন্ত্রণে গেলেন না। বিনা নিমন্ত্রণে সতীকে আসতে দেখে পিতা তো শতমুখে শিবনিন্দা শুরু করে দিলেন। শেষটা অসহ্য হলো। সতী দেহত্যাগ করল। খবর এলো কৈলাসে। শিব তখন রুদ্রমূর্তি ধারণ করে ভূত প্রেত চেলা চামুণ্ডা নিয়ে গিয়ে দক্ষযজ্ঞ নষ্ট করে শ্বশুরের স্কন্ধে ছাগমুণ্ড বসিয়ে প্রতিশোধ নিলেন। শেষে সতীদেহ কাঁধে নিয়ে পত্নীশোকে উন্মাদের মতো পৃথিবীর নানা দেশ ঘুরতে লাগলেন। শেষে চক্রধারী চক্রান্তে সুদর্শন চক্র দ্বারা 51 অংশে সেই সতীদেহ বিখণ্ডিত হয়ে চতুর্দিকে ছড়িয়ে 51 পীঠস্থানে পরিণত হল। সতীদেহ উধাও হতেই হুঁশ হল শিবের। জীবত্বে বিতৃষ্ণা এলো। তিনি তখন বুঝলেন যে মায়া তাকে নাকে দড়ি দিয়ে বেঁধে ঘুরাচ্ছে। সেই মহামায়াকে বশীভূত করার জন্য জ্ঞান বৈরাগ্য সাহায্যে শিব মহাযোগে মগ্ন হলেন। আবার ওদিকে সতী দেহত্যাগ করে গৌরীরূপে গিরিরাজ নন্দিনী হলেন। শিবকে পতিরূপে লাভের জন্য মহা তপস্যা শুরু করলেন। শিব জীবত্ব মুক্ত হয়ে যখন মহাসিদ্ধি লাভ করলেন তখন মদন ভস্য হল, অর্থাৎ কাম তখন প্রেমে পরিণত হলো। প্রকৃতি পুরুষের প্রাকৃত মিলন হলো। সর্বসিদ্ধি তখন করতলে। তাই সিদ্ধিদাতা গণেশকে একটি পুত্ররূপে কল্পনা করা হলো। সর্বসিদ্ধি এবং সমস্ত দৈবী শক্তি যেখানে বিরাজিত, জ্ঞান এবং ঐশ্বর্যরূপিণী সরস্বতী আর লক্ষ্মীরূপা কন্যাদ্বয়ও সেখানে কল্পিত হল। তখন সকল বন্ধন মুক্ত শাক্ত শিব বৈষ্ণব শিবে পরিণত হলেন। কিন্তু সংসার ত্যাগ করলে কি হবে? জগৎজননী তখন সেই শ্মশানেই শিবের কোলে ব্রহ্মময়ী বৈষ্ণব চূড়ামণি শিবের অর্ধাঙ্গিনী। শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী হলেন। শিব তখন নারায়ণ আর গৌরী নারায়ণী, বৈষ্ণবী। প্রশ্ন: কলিতে নানা মত ও নানা পথের কোন পথ সাধারণত প্রশস্ত? ঠাকুর: কলি কলুষিত দুর্বল জীবের পক্ষে একমাত্র নারদীয় ভক্তিপথই প্রশস্ত। প্রশ্ন: সেটা কি বৈষ্ণব মতে? ঠাকুর: ভক্তির সাধন কি একমাত্র বৈষ্ণবেরই একচেটে? সব মতেই ভক্তি সাধন করা যায়। মোটামুটি 3 ভাবেই সাধন চলেছে: ব্রহ্ম, আত্মা এবং ভগবান। জ্ঞান, যোগ এবং ভক্তিপথে জ্ঞানী, যোগী এবং ভক্তগণ সাধনা দ্বারা ব্রহ্ম উপলব্ধি করে থাকে। সেই অব্যক্ত, অচিন্ত, অন্তহীনকে ক্ষুদ্র মানুষ তার খণ্ড জ্ঞানে কতটুকু আয়ত্ত করবে? তাতেও কত মেধা, ধৃতি এবং ব্রহ্মচর্যের দরকার। সুতরাং জ্ঞানপথ রুদ্ধপ্রায়। যোগের উপযুক্ত দেহ শুধু বাঙালি কেন, অবাঙালিরও প্রায় নাই। সেই পথেও অটুট ব্রহ্মচর্য চাই। সুতরাং সে গুড়েও বালি। এখন বর্তমান কালোপযোগী পথই ভক্তিপথ। ভক্তিপথেই ভগবানের দেখা পাওয়া যায়। ভক্তের ভক্তিহিমে নিরাকার পরমব্রহ্ম
বরফের মতো সাকার হয়ে কত লীলা করেন। ভগবান আছেন বলেই ভক্তিও আছে। ভক্তি জিনিসটি কেমন তিনি নিজে এসেও দেখিয়ে দিয়ে যান। ভক্তের জন্য তিনি সব করেন, শুধু তার জন্য চাই এক ফোঁটা চোখের জল। মানুষের স্ত্রী, পুত্র, কন্যা, বৃত্তশোকে চোখে সাতার পানি হয়, কিন্তু ভগবানের জন্য এক ফোঁটা জল চোখে আসে না। তিনি ভাবের ভাবুক, ভাবের বশ। ভগবানের সঙ্গে ভাব করাটাই ভক্তিপর। যার যেভাবে খুশি। মানুষ পাঁচভাবে সাধারণত সংসার করে: শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। শ্রীবৃন্দাবনে ভগবান এই পাঁচভাবেই সেবিত হয়েছিলেন। যার যেমন ভাব তার তেমন লাভ। ঠিক ঠিক ভাব, ঠিক ঠিক লাভ। প্রশ্ন: তীর্থভ্রমণে পুণ্য হয় কেন? ঠাকুর: তীর্থবিশেষে বিশেষ ভাব জমাট বেঁধে আছে। সেই ভাবের পরমাণুগুলো তীর্থবাসীর ভিতর প্রভাব বিস্তার করে। সাধু দর্শন, সাধুসঙ্গ ইত্যাদিও হয়। অনেক অতীন্দ্রিয় দর্শন, শ্রবণাদিও হয়। সবারই যে হবে তার কোনো মানে নেই। যারা উপযুক্ত অধিকারী, কর্মী এবং ভক্ত, কেবল তারাই তা উপলব্ধি করে থাকে। যারা অনুপযুক্ত, অনধিকারী, অভক্ত, তারাও একটু উন্নত সংস্কাররূপ পুণ্য সঞ্চয় করে উন্নত হয়। যতদিন পাপ পুণ্য জ্ঞান থাকবে ততদিন লোহার বা সোনার শৃঙ্খলে বদ্ধ থাকে। মনশ্চ তন্মন ভূত্তান পুণ্যৈনচ পাতকই। বিশ্বাস বিশ্বাস, বিশ্বাসেই সান্ত্বনা। অবিশ্বাসীর গঙ্গা স্নান আর বিশ্বাসীর গঙ্গা স্নানের একটা গল্প আছে। একদিন হরপার্বতী কোনো এক যোগ স্নান উপলক্ষে মেলা দেখতে এসেছেন। পার্বতী বলছেন, হে শঙ্কর, এই যে অসংখ্য লোক গঙ্গা স্নান করছে, এরা সকলেই কি পাপমুক্ত হবে? তখন শঙ্কর বললেন, দেবী, এসো তোমাকে দেখাচ্ছি এর মধ্যে কতজন বিশ্বাসী আছে। এসো একটু মজা করি। আমি একটি কুষ্ঠরোগী হই, আর তুমি আমার স্ত্রী সেজে আমার রোগ মুক্তির জন্যে গঙ্গা স্নাত একজন পুণ্যবান লোকের স্পর্শ আমার জন্য প্রার্থনা করবে। হলেনও দুজনে তাই। গঙ্গার ধারে স্নানের পথে বসে প্রত্যেক স্নাত ব্যক্তিকে গৌরী কত মিনতি করছেন তার স্বামীকে স্পর্শ করতে। কেউ গঙ্গা স্নান করে কুষ্ঠরোগীকে ছুঁতে চায় না, দূর দূর করে পালায়। শেষে এলো এক মাতাল স্নান করতে। ভিখারিনীর প্রার্থনা শুনে মাতাল বললে, কুছ পরোয়া নেই, আমি স্নান করে আসি, তারপর ছোবো, কাঁদিস নি বেটি। আচ্ছা, তোরা গঙ্গা স্নান কর না, পুণ্যের ফলে এই মহারোগ সেরে যাবে। তারা বললে, আমরা মহাপাপী, গঙ্গাও আমাদের পাপমুক্ত করে না, পুণ্যবানের স্পর্শে শুধু এ রোগ সারবে। মাতাল বললে, তোরা কি আমার চেয়েও পাপী? আমি বামুনের ছেলে, মদ খাই, দেবদেবী মানি নেই, বেশ্যাবাড়ি যায়, যা তা করি। এই তো বেশ্যাবাড়ি থেকে বরাবর গঙ্গা নাইতে এসেছি। আচ্ছা সবুর কর, আমি একটা ডুব দিয়ে আসি। শুনেছি আজ গঙ্গা স্নানে নাকি 7 জন্মের পাপও কেটে যাবে, পুণ্যও হবে, কুছ পরোয়া নেই। স্নান শেষে মাতাল এসে দেখে তারা কেউ নেই। একেই বলে জ্বলন্ত বিশ্বাস। বিশ্বাসে মেলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। প্রশ্ন: ভক্তি বিশ্বাস কিসে হয়? ঠাকুর: নিষ্ঠার সঙ্গে গুরুপদিষ্ট পথে চললে সময়ে ভক্তির সঞ্চার হয়। ভক্তি পাকলে ভাব, ভাব পাকলে মহাভাব, সর্বশেষে প্রেম। যাকে ভক্তি করতে হবে তাকে আগে বিশ্বাস করা যায়। বিশ্বাস না থাকলে ভক্তিও হয় না। অবিশ্বাস বা সন্দেহ দ্বারা উপকারও হয় না। তবে সন্দেহ লাঙলে অন্তঃকরণটা চাষের পর যদি বিশ্বাসের বীজ রোপণ করা যায় তবে খুব সতেজ গাছ হয়। চাষ যত গভীর হবে মূল তত ভিতরে ঢুকবে। মোট কথা, গুরুর উপদেশ মতো কাজে লেগে থাকা যায়। যে পর্যন্ত ভাবের আবির্ভাব না হয় সে পর্যন্ত বৈধি ভক্তির সাধন করতে হয়। শাস্ত্র এবং অনুকূল তর্কের সাহায্যও দরকার। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।